রুহুকে আপনার কিনা মুসলমান হয়ে দুনিয়ায় আসে। এই জন্য নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে জানিয়েছেন, তোমাদের ঘরে যখন কোনো নারী এবং পুরুষ হয় ছেলে নইলে মেয়ে জন্ম নেবে, তোমরা ডান কানে আজান দিবে, বাম কানে তাকবীর দেবে। সুবহানাল্লাহ। কি করতে হবে? বাম কানে আজান দিতে হবে, এই তাকবীর দিতে হবে, আর ডান কানে আজান দিতে হবে। বাবাজি, সন্তান যদি হসপিটালে হয়, নার্সিং হোমে হয়, যদি আজান দেওয়ার মতো সেখানে পরিবেশ পরিস্থিতি বা তার কানের কাছে অন্তত আস্তে আস্তে আপনি আল্লাহু আকবার বলার মতো পরিবেশ যদি না হয়, 2 দিন বা 4 দিন পরে যখন আপনার বাচ্চাকে নিয়ে আপনি প্রথমেই বাড়ি আসবেন, ওর কর্তব্য হলো যে গার্জেন থাকবে ওই বাচ্চার, চাহে তার নানা হোক, চাহে তার দাদা হোক, চাহে তার বাপ হোক, তার জন্য কর্তব্য হলো ডান কানে আজান দেওয়া, বাম কানে তাকবীর ধ্বনি দেওয়া। জন্মের পরে আজানও হবে, তাকবীরও হবে, আর দুনিয়া থেকে যখন চলে যাবে তার নামাজ হবে, যে নামাজটার নাম জানাজার নামাজ। কথা বুঝতে পারছেন? প্রত্যেকের অনেকে এমন আছে তো মুসলিম ঘরে জন্ম নিয়ে তারা কলেমা পড়ে তাদের বিবেক বুদ্ধিতে তারা মুসলিম হয়েছে। সুবহানাল্লাহ। আমার কথা কি বুঝতেছেন? বাবাজি আমার খুব ভালো করে বুঝুন, রব্বে করিম জানাচ্ছেন, ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াকুলু লিন-নাসি হুসনা ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা সুম্মা তাওয়াল্লাইতুম ইল্লা কালিলাম মিনকুম ওয়া আনতুম মুরিদুন। জোরে কান সুবহানাল্লাহ। কি বললে দেখুন, और जब हमने बनी इस्राइल से मजबूत आहद लिया। বাবা আমার তাফসীরে দুররে মানসুরের মধ্যে বলা হচ্ছে, তার মানে করে যখন আমি বনি ইসরাইল কওমের কাছ থেকে নিলাম পোক্তা স্বীকৃতি कि तुम अल्लाह की इबादत करोगे, তোমরা আল্লাহ তাআলার ইবাদত করবে, আর ওয়ালিদিন के साथ কুরবাতদারো এবং পিতামাতার সঙ্গে তোমরা সৎ ব্যবহার করবে। জোরে বলুন। ওয়ালিয়া और यतीमों के साथ और मिस्किनों के साथ अच्छा सलूक करोगे এবং यतीम ও মিসকিন যারা তাদের সঙ্গে খুব সুন্দর আচরণ করবে। জোরে বলুন। তাহলে বাপ মায়ের সঙ্গে সৎ ব্যবহার করার আদেশ কে দিলেন? কোরআন শরীফের সূরা আল বাকারা আয়াত 83 এর মধ্যে আল্লাহ বলেছেন, এখন অনেক সন্তান আছে মাকে চেনে না, বাপকে চেনে না। ও আমার যুবক সোনামানিকেরা ভালো করে বুঝুন, নবী দোজাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিশকাত শরীফের ভিতরে স্পষ্ট করে জানাচ্ছেন, 461 পৃষ্ঠাতে হাদিসটি বর্ণনা করা আছে। বাবা, মিশকাত শরীফ পৃষ্ঠা নাম্বার 461, এই হাদিস শরীফের মধ্যে নবী আমার বর্ণনা করতেছেন, ও আমার সাহাবী রাসূল, তোমরা ভালো করে শুনে রাখো, কোন ব্যক্তি যদি তার মা জননীর দিকে, তার আব্বা জানের দিকে মায়ের নজরে যদি একবার তাকায়, আর যদি জবান মোবারকায় বলে এটি আমার আম্মা জান, এটি আমার আব্বা জান, এইটুকু বলার সাথে সাথে নামায়ে আমালে এক মকবুল হজের সওয়াব লেখা হয়। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তোমার মায়ের মুখের দিকে তাকালে নেকি, আব্বার চেহারা পানে তাকালে হজ করা নেকি পাওয়া যায়। আমি আমিনউদ্দিন বলতে চাই বাবা, ওরে আমার সোনা মানিকেরা, পৃথিবীর মাটিতে আমি 3 লক্ষ 4 লক্ষ 5 লক্ষ বিভিন্ন দেশের মানুষের বিভিন্ন রকম ব্যয় হয়। আমাদের যেমন এখন 3 লাখের বেশি ব্যয় হজ করতে গেলে। বাংলাদেশে যান প্রায় 5 পারিয়ে যায়। বুঝতে পেরেছেন? আব্বাজি আমার এই 5 লক্ষ বলুন আর 4 লক্ষ বলুন, লক্ষ লক্ষ টাকা ব্যয় করে আপনি যে মক্কা মুকাররমা কাবা তওয়াফ করে হজ করে আসলেন, আব্বা আপনার হজ কবুল হতেও পারে নাও। গ্যারান্টি আছে যে হজ কবুল হবে? কে বলতে পারবে যে কবুল হবে? বন্ধুরে আমার, হজ আপনার কবুল হতেও পারে নাও পারে, কিন্তু আপনার আমার নবী মিশকাত শরীফের ভিতরে বলেন, মায়ের দিকে তাকালে, আব্বার দিকে তাকালে কবুল হওয়া হজের সওয়াব তার নামায়ে আমল লিপিবদ্ধ হয়। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবী রাসূলুল্লাহ আরজি জানালেন, হুজুর কেউ যদি 2 বার দেখে, আমার নবী বলেন 2টি কবুল হওয়া সওয়াব,
যদি কারো আব্বা নেই মা আছে তার উপায়। আপনার আমার নবী বলেন কারো আব্বা নাই মা আছে তার জন্য আপনার কিনা জান্নাতের দরজা খোলা। রাসূল আমার জানালেন ও জান্নাতুকা ওয়া নারুকা, পিতা মাতা হলো তোমাদের জান্নাত অথবা জাহান্নাম। যদি তুমি বদদুয়া নাও জাহান্নামী হবে, যদি তুমি নেক দোয়া নাও জান্নাতি হয়ে যাবে। কথা বুঝলেন? আব্বাজি আমার সোনামানিকেরা, সাহাবী রাসূল আবার আরজি জানালেন হুজুর আমরা যদি কোনো ব্যক্তি কোনো সন্তান তার আম্মার দিকে তার আব্বার দিকে সারা দিনের মধ্যে 100 বার তাকায় তার কি হবে? আমার নবী বলেন ও সাহাবী রাসূল রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, কোন সন্তান যদি তার মায়ের দিকে 100 বার তাকায় মায়ার নজরে, মায়ার নজরে, আব্বার দিকে যদি তাকায় মায়ার নজরে, দয়ার নজরে, আল্লাহ পাক আল্লাহ তাআলা 100 মকবুল হজের সওয়াব তার নামায় আমলে লিপিবদ্ধ হয়। আর জোরে বলুন, যে মায়ের দিকে তাকালে কবুল হওয়া হজের সওয়াব, ওই মাকে তুমি ভালোবাসো না। যে আব্বার দিকে তাকালে তোমার কবুল হওয়া হজের সওয়াব, ওই আব্বাকে তুমি চেনো না বাবা। পৃথিবীর জমিনে আপনাকে পিতামাতার খেদমত করা প্রয়োজন, কিন্তু আপনি হয়তো মনে করবেন হুজুর বাপ মা আছে যখন পীর ধরবো কেন? কথা বুঝতেছেন? আচ্ছা, মায়ের কাছে কেউ ডাক্তার হয়েছে? কথা বলে। মা বাপের কাছে কেউ ডাক্তার হয়েছে, ইঞ্জিনিয়ার হয়েছে, মুফতি হয়েছে, আলেম হয়েছে, হাফিজ হয়েছে? কেউ হয়। তার জন্য তাকে স্কুলে, কলেজে, ইউনিভার্সিটিতে, পাঠশালায়, মাদ্রাসায় পড়াশোনা করতে হয়েছে। বিভিন্ন ডিগ্রি অর্জন করতে গিয়ে বিভিন্নভাবে তাকে শিক্ষক ধরতে হয়েছে। এই শিক্ষকের নাম হলো গুরু। এটা হলো শিক্ষা গুরু। পিতামাতা হলো তোমার জন্মগুরু। এরপরে আপনার হলো দীক্ষা গুরু, তারপর হলো গুরুর গুরু, পরম গুরু। সুবহানাল্লাহ। যেমন আপনি সংক্ষিপ্তভাবে বুঝতে পারেন, যুক্তিতে বুঝাই। আপনারা কি কখনো নৌকায় চেপেছেন? নৌকায় চেপেছেন? পারাপারি যখন করে দেখবেন মাঝি ভাই খুব আদর করে আসুন আসুন চাপুন চাপুন, যত্ন করে উঠায়। উঠানোর পরে যাত্রীরা যখন উঠলো, ওঠার পরে দেখবেন ওই মেশিনে স্টার্ট দেয়, দেওয়ার পরে হাল ধরে রাখে। মনে করুন আপনার পিতামাতার সঙ্গে সৎ ব্যবহার করার জন্য পিতামাতা দোয়া দিল, যা বাবা যা, তুই স্কুলে যা, যা বাবা কলেজে যা, যা তুই মাস্টারি পড়, তুই ডাক্তারি পড়, তুই ইঞ্জিনিয়ার হ, তুই আলেম হ, হাফিজ হ, মুফতি হ, যা বাবা যা। আব্বা মায়ের দিনের পর দিন দোয়া। আপনার গুরু আপনার মেশিন স্টার্ট দিয়ে দিল, দেখো মায়ের কদমের নিচে সন্তানের জান্নাত। সুবহানাল্লাহ। মা বাপের সঙ্গে সৎ ব্যবহার করো, এটা কোরআন বলেছে। এই শিক্ষা কে দিয়েছে? মা দিয়েছে, বাপ দিয়েছে, আপনার শিক্ষক দিয়েছে। মাদ্রাসার শিক্ষক আপনার হুজুর দিয়েছে, তাকে বলা হয় শিক্ষা গুরু। মনে করুন আপনার মেশিন স্টার্ট দিয়ে দিল, ওইটা তিনি শিক্ষা গুরু। আর ওই স্টারিং ধরে রেখেছে আপনার দীক্ষা গুরু। আপনাকে একদম নিয়ে পৌঁছাবে আমার দয়াল নবীর পাশে, আর ওইখানে গিয়ে নবীর যাত্রীতে উঠবেন, একদম নবীর শাফায়াত পেয়ে জান্নাতে চলে যাবে। আব্বা মা তার দোয়া লাগবে, বদদোয়াও নিতে পারেন, আবার নেক দোয়াও নিতে পারেন, আপনার ব্যাপার। কিন্তু আপনি কেন বলছেন গুরু ধরা লাগবে না? অবশ্যই গুরু। এই গুরু কেন ধরবো? এর তো একটা কারণ আছে নাকি? কথা কি বুঝতেছেন আমার? ওরে আমার জওয়ান যুবক সোনামানিকেরা, বাবাজি ভাইয়েরা, গুরু ধরার একমাত্র কারণ হলো আপনার ভিতরে যে মেশিন পাত্র, 5 পাত্র আল্লাহ পাক দিয়েছেন। আপনার মোবাইলের ভিতরে যদি হোয়াটসঅ্যাপ খারাপ হয়, ছবি দেখা যাবে না। আব্বাজি আপনার যদি নেটওয়ার্ক না আসে, কানেকশনের ত্রুটি আছে, এর জন্য নেটওয়ার্ক আসছে না বাবা, টাওয়ার আসছে না, আপনার পয়সা ভরলেও কোনো কিছু কাজ হচ্ছে না, স্পিকার ভালো কাজ করে না, মেমোরি কাজ করে না, ব্লুটুথ কাজ করে না, এক্সেন্টার কাজ করে না, শেয়ার ইট কাজ করে না, যে কোনো অ্যাপস আপনি নিচ্ছেন কোনো অ্যাপস কাজ করছে না, তার
মানে আপনার মোবাইলটা খারাপ হয়ে গেছে। যেমন মোবাইল সারাই করার জন্য ডাক্তার আছে, মিস্ত্রি আছে, আপনার ভিতরে আপনি সুদ খেয়ে মিথ্যা কথা বলে জেনা করে পাপের কাজ করে করে আপনার পাঁচ পাত্রগুলো আপনি অকেজো করে ফেলেছেন। হে আল্লাহর বান্দা, আল্লাহর বান্দি, আল্লাহওয়ালা যারা, নবীওয়ালা যারা, তাদের কাছে যান আর তাদের কাছে ওই পাঁচ পাত্রগুলো ঠিক করার জন্য দোয়া নেন। হুজুর কিভাবে আমার ব্লুটুথ ঠিক হবে, কিভাবে আমার এক্সেন্টারটা চালু হবে, কিভাবে আমার শেয়ারিট চালু হবে, কিভাবে আমার মেমোরি কাজ করবে। সোনা মানিক আমার, ওনারা আপনাকে পথ বলে দেবে আর আপনি আল্লাহর ইবাদত বান্দাগিতে নিয়োজিত হবেন। আমার আল্লাহ পাক আপনার ভিতরের পাঁচ পাত্রগুলোকে চকচকে ঝকঝকে বানিয়ে দেবে আর আপনি বিছানায় শুয়ে শুয়ে ওই দয়াল নবীকে দেখবে। অপব্যাখ্যা করলে হবে না। অনেকেই আছে ইন্টারনেটে, বক্তার অভাব নেই, বলছে গুরু পীর ধরবো কেন? বা পীর কি? পীর কি আল্লাহ আল্লাহ দেখাই দেয় না? পীর আল্লাহ দেখিয়ে দেয় না, তবে আল্লাহ পাওয়ার জন্য যে মেশিন যেভাবে কাজ করলে আমার মেশিন পাঁচ পাত্রগুলো চকচকে ঝকঝকে হবে, সেই পথ তারা বলে, কারণ তারা দিন ও রাত মেহনত করে আমার নবীকে দেখেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। তাই যদি না হতো গাউসে আজম পীর ধরতেন না। জোরে বলে। খাজা গরিব নওয়াজ মাইনুদ্দিন চিশতি আজমিরি 20টা বছর খাজা উসমান হারুনির গোলামি করতেন না। এই ভারতবর্ষে কোন মাওলানা মুফতি, এই এখনকার যে সমাজে যে মৌলবি, এরকম মৌলবির দ্বারাতে ইসলাম প্রচার হয়নি। ইসলামটা প্রচার হয়েছে আল্লাহর ওলিদের দ্বারাতে। কাদের দ্বারাতে হয়েছে? ইসলাম আকাশ দিয়ে উড়ে আসেনি, সমুদ্রের পানি দিয়ে ভেসে আসেনি। এটা ছিল সিনার ধন, আল্লাহ আল্লাহ রসুলের মহাব্বতের ধন। যারা আল্লাহ ওয়ালা তারা শিয়ারি চালু করে গুনাহগার পাপী গুলোকে মেশিন পাত্র চকচকে ঝকঝকে বানিয়ে আল্লাহ ওয়ালা বানিয়েছেন। এই জন্য খাজা গরিব নওয়াজ রাজস্থানের মাটিতে আজমিরের সরজমিনে সর্বপ্রথম 90 থেকে 99 লক্ষ মানুষকে মুসলমান বানিয়েছেন। ইসলাম তোমার বাপের দেওয়া জাগির নয়, আল্লাহর দেওয়া ধর্ম। আর আল্লাহর দেওয়া পয়গম্বরদের দ্বারাই ইসলাম প্রচার হয়েছে। নবুয়ত খতমের পরে বেলায়াতের দ্বারাতে, আল্লাহর ওলিদের দ্বারাতে ইসলাম প্রচার হয়েছে। কথা কি বুঝতেছেন? এরা কোথা থেকে উড়ে এলো, এসে বলছে না পীর ধরতে হবে। আপনি যদি নিকট থেকে যান, আচ্ছা বসিরহাট হুজুর পীর ধরেছেন না? ওনার পীরের নাম দাদা হুজুর। দাদা হুজুরও পীর ধরেছেন। ওনার পীরের নাম সৈফত আলী হুজুর, উনিও পীর ধরেছেন। নূর মোহাম্মদ নিজামপুরি হুজুর। বলেন, তাহলে সবাই যখন ধরতেছে, খাজা গরিব নওয়াজ ধরতেছেন 20 বছর গোলামি। ভারতের মাটিতে আর একজন বদমাইশ বাদশা আকবর দিনে ইলাহি কায়েম করলো, লা ইলাহা ইল্লাল্লাহ, আকবর খলিফাতুল্লাহ মুজাদ্দিদ আলফে সানি রাহমাতুল্লাহ আলাইহি পৃথিবীর জমিনে আকবরের ফিতনা থেকে আমাদেরকে বাঁচিয়ে সঠিক ইসলামের বার্তা দিয়ে মুসলমানের সিনাকে আরো চকচকে করে দিয়েছেন। ঠিক কি না বলেন? তাহলে ইসলামটা আল্লাহর দেওয়া ধর্ম আর আল্লাহ ওয়ালাদের দ্বারাতে ইসলাম প্রচার হয়েছে। মুজাদ্দিদ আলফে সানি রাহমাতুল্লাহ আলাইহি উনিও পীরের গোলামি করেছেন। সর্বপ্রথম উনি যখন হজে যাবেন, ওনার এক বন্ধুকে নিয়ে চলে আসলেন দিল্লির সরজমিনে। ওনার বন্ধু বললেন, একজন পাগল আছে, একজন পাগল, একজন আল্লাহওয়ালা খুব পাগল মানুষ, চলেন তার কাছে যাই, একটু ওনার জিয়ারত করে ওনার সাথে একটু কথাবার্তা বলে তারপরে হজে যাব। এসেছেন মুজাদ্দিদ আলফে সানি রাহমাতুল্লাহ আলাইহি, এসেছেন খাজা বাকিবিল্লাহ রাহমাতুল্লাহ আলাইহির কাছে, যার বাড়ি ছিল আফগানিস্তান। জোরে বলেন। রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন পাগলের মতো দিল্লিতে। এখন উনি ওনার জিয়ারাতে এসে সাক্ষাতে এসেছেন যখন, স্বর্ণকারে সোনা চিনতে পেরেছে। সুবহানাল্লাহ। স্বর্ণকারে সোনা মানে
খাজা বাকিবিল্লাহ রহমাতুল্লাহ আলাইহি আফগানিস্তানের মাটিতে একদিন বিছানায় শুয়ে স্বপ্ন দেখছেন একটি তোতা পাখির গালে উনি ওনার গালের লালা ভরে দিচ্ছে। জোরে বলুন। সকালবেলা উঠে উনি বলছেন ওনার বন্ধুদের সঙ্গে, বাবা আমি এইরকম স্বপ্ন দেখলাম কেন? কারণ দেখেন আল্লাহর নেক বান্দাদের জন্য স্বপ্ন হয়, আমাদের স্বপ্ন হয়, কিন্তু স্বপ্ন আমাদের বেশি হয় শয়তানের তরফে। কারণ আমাদের ভেতর সব ময়লা, সুদ খেয়েছি তওবা করিনি, কি গো মহিলা সমিতি করেছি তার টাকা খাচ্ছি, মিথ্যা কথা বলতেছি, নামাজ কাজা করতেছি, দাড়ি কাটতেছি, এক কথায় সমস্ত রকমের গুনাহ। এমন কোনো নেই যে আমাদের দ্বারাই হয় না। আর যখন আমি এক সকালবেলা উঠে গুনাহ করলাম, আমি খেলাম, ভক্ষণ করলাম, ভিতরে আমার ময়লা পড়ে গেল, ওইটাকে আমি পরিষ্কার করলাম না, আস্তে আস্তে বৃদ্ধি হতে থাকলো, থেকে আমাদের অন্তরটা পুরো কালো হয়ে গেছে। যতই যাহা করি না কেন, জিকির করি, আজকার করি, তাসবিহ করি, তাহলিল করি, কোনো কাজ হয় না। বলে যাচ্ছি জবানে, কিন্তু ভিতরে আসর হচ্ছে না। তার কারণ ভিতরে আমাদের ময়লা। কথা কি বুঝতেছেন? আব্বাজি আমার সোনা মানিকের, এজন্য আমি আপনাদেরকে অনুরোধ করব, বাবা মরার আগে কাজ করো। অচেনা অন্ধকার পথে দয়াল কে যাবে গো তোমার সাথে, সে পথে নাই গাড়ি ঘোড়া, ওরে চড়তে হবে খাটলিতে, কে যাবে গো আমার সাথে। আগো দুইজনাতে যুক্তি করে সুন্দর করে গোসল দিয়ে কাফনের কাপড় পরিয়ে দিয়ে ওরে তুলে দিবে খাটলিতে, কে যাবে গো আমার সাথে। অচিনা অন্ধকার পথে দয়াল ও গো কে যাবে গো আমার সাথে। চারজনাতে যুক্তি করে, কি যুক্তি? তুই সামনে ধর আমি পিছনে ধরি। চারজনাতে যুক্তি করে ওগো বেঁধে নেবে ঘাড়ে করে, চারজনাতে যুক্তি করে তুলে নেবে ঘাড়ে করে, ফেলি দিবে অন্ধ গোরে আপন আপন যাবে দেশে, ও গো কে যাবে গো আমার সাথে। ঠিক কিনা বলে? কত বন্ধু বান্ধব বেরা ওরে সঙ্গে যেতে চায় না তারা রে। খুব কাজ, একটু গোরস্থানে যাবে, সময় নাই। অমুসলিম মারা গেছে, বলছে আমরা শ্মশানে নিয়ে যাব, চ, সময় নাই। কত বন্ধু বান্ধব বেরা ওরে সঙ্গে যেতে চায় না তারা রে। ওগো ছেলে মেয়ে কলেজার টুকরা তারাও চায় না যেতে, ওগো কে যাবে গো আমার সাথে। অচিনা অন্ধকার পথে দয়াল ওগো কে যাবে গো আমার সাথে। ওগো সেই যে গোর অন্ধকারে দুই ফেরেশতা নিবে ধরে, সেদিন দয়াল কে তরাবে সেই দুই ফেরেশতার সাজার হাতে। ওগো কে যাবে গো আমার সাথে। আল্লাহুম্মা وعلى آل سيدنا
বাড়ি ঘর আর দালান কোঠা, ওরে জমি জায়গা টাকা পয়সা রে, হাত যে হবে সেদিন ফাঁকা, ওরে কিছুই রবে না হাতে, ও গো কে যাবে গো আমার সাথে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি। হযরতে খাজা বাকি বিল্লাহ রহমাতুল্লাহি বললেন, এটা আফগানিস্তানের পাখি নয় বাবা আমার, শুনতে পেলেন এটা হলো ভারতের পাখি, যার গালে আপনি লালা ভরে দিচ্ছেন আরবের পাখি নয়, এটা ভারতের পাখি, তোতা পাখি ভারতে পাওয়া যায়। হযরতে বাকি বিল্লাহ রহমাতুল্লাহি আফগানিস্তান থেকে টুকটুক টুকটুক করে দিল্লির সরজমিনে ঘুরে বেড়াচ্ছেন। আর মুজাদ্দিদ আল পেসানি রহমাতুল্লাহি যখন ওনার সঙ্গে দেখা করতে এসেছেন, হযরতে খাজা বাকি বিল্লাহ বলছেন, বাবা শেখ আহমদ, ও বাবা শেখ আহমদ, তুমি যদি আমাকে দেখতে এসেছো ভালো করেছো, তবে হজে যাওয়ার নিয়ত তোমাকে পরিবর্তন করতে হবে। কাবায় যাইয়া আল্লাহর ঘর একটি পাথরের ঘর দেখতে পাবে, আর আমি বাকি বিল্লাহর কাছে যদি তুমি থাকো, ওই কাবা যার ওসিলায় আল্লাহ সৃষ্টি করেছেন ওই নবী দেখতে পাবে। খাজা বাকি বিল্লাহ রহমাতুল্লাহ আলাইহির কথা শুনে শেখ আহমদ সিরহিন্দি বলতে, সেটাও তো ঠিক, কাবা তো একটি পাথরের ঘর, আর আমার নবীকে আল্লাহ যদি সৃষ্টি না করতেন তো কাবাই সৃষ্টি হতো না। কাবার থেকে আমাদের নবীর দাম বেশি, জোরে বলে। তাই বলে রসুলে পাকের দিকে ফিরে নামাজ পড়া যাবে না, কাবাকে টার্গেট বানিয়ে নামাজ পড়তে হবে আমার রসুলের মোহাব্বতের সাথে, জোরে কন ঠিক কিনা? বাবাজি আবার সোনা মানিকেরা খুব ভালো করে মাথায় রাখুন। হযরতে মুজাদ্দিদ আল পেসানি রহমাতুল্লাহ আলাইহি বলেন, হুজুর আমি আর যাব না, আমি আর কাবা তওয়াফ করতে এখন যাব না, আমি আপনার খেদমত করব। হযরতে বাকি বিল্লাহ রহমাতুল্লাহ আলাইহি বললেন, এই শেখ আহমদ, আল্লাহ পাক রব্বুল আলামিন কাবা ঘরটাকে বলেছি আমার ঘর, একবার বলেছেন আমার ঘর, আর প্রতিদিন আমার আল্লাহ এই শ্রেষ্ঠ মানুষকে ডাক দিয়ে 70 বার বলে থাকেন আমার বান্দা। ওই বান্দা আল্লাহর হবে যার পুরো পাঁচপাত্রগুলো আল্লাহতে পাগল হয়ে গেছে রে বাবা। এখন এই আল্লাহতে পাগল বানাতে গেলে আপনাকে কাম, ক্রোধ, লোভ, মোহ, মৎসর্যকে বিলীন করতে হবে, তারপরে আপনাকে ফানাফি শেখ হতে হবে বাবা আমার। ওই কামেল আল্লাহওয়ালা যিনি, নবীওয়ালা যিনি, শরীয়তের পাবন্দি করেন যিনি, নিষেধগুলো বর্জন করেন যিনি, তিনি আল্লাহওয়ালা। তার কাছে ওই এমন একজন গুরু ধরি, তার কাছ থেকে শিক্ষা নিয়ে তাতে আপনাকে ফানা হতে হবে। খেয়াল আপনার শেখকে করতে হবে, ওই শেখ আপনার হবে পীর মুরিদি। তাকে বলে রে বন্ধু, একটি মাছ যেমন পানি থেকে উপরে রাখলে মাছ বেশি সময় বাঁচে না, কামেল মুর্শিদ থেকে মুরিদকে আলাদা রাখলে মুরিদ তেমন বাঁচে না। ওই মুর্শিদের দোয়ায়, মুর্শিদের দেওয়া সবকে কাজ যখন করতে থাকবে বাবা, মুর্শিদের দুয়ার বরকতে আর আমার আল্লাহ পাকের রহমতে আপনি আপনার নবীকে শুয়ে শুয়ে দেখতে পাবেন, জোরে কোন সুবহানাল্লাহ। আপনি শুয়ে থাকবেন বাবা আমার নাইগাছি গ্রামেতে, দেখতে পাবেন আমার নবীকে। কিভাবে দেখবেন? সামান্য একটা মোবাইলে যদি ভিডিও কল করলে, আপনার বেটা বোম্বে থাকে, যদি আপনি নাইগাছি থেকে বসে বসে আপনার বেটাকে ভিডিও কলে দেখতে পান, আপনার মেশিন গুলো যখন আল্লাহওয়ালা হবে, তখন আপনি নাইগাছির মাটিতে শুয়ে দয়াল নবীও দেখা যাবে। তোমার মেশিন তো খারাপ, খালি ওপরটা ভালো। এই দেখেন প্লাস্টিকের ফুল দেখতে কত ভালো লাগছে না? আবার এখানে অরিজিনাল ফুল, এই ফুল ওই ফুলের কত দাম, গোলাপ ফুল সঙ্গে মানুষ শুকে দেয়, গন্ধ কত সুন্দর। আরো আছে চামেলি ফুল, বেল ফুল, রজনীগন্ধা, আছে না বিভিন্ন ফুল। আহা, এই প্লাস্টিকের ফুল দেখতে ভালো, এর কোনো দাম আছে?
তা আমাদের যদি এরকম উপরটাই ভালো থাকে, দেখতে খুব ভালো, চকচক ঝকঝক করছে, আর ভিতরটা যদি শুধু ময়লাই থাকে, কোনো রকম রসুলের ভালোবাসার সুগন্ধ না থাকে, তা আমাদের কোনো দাম আছে? কথা বলেন না কেন, দাম আছে? এরকম জোরে বলো। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, আমার আপনার নবী যখন শুয়ে থাকতেন, মানুষেরা বোতল দিয়ে যেত, পাত্র দিয়ে যেত, আর আমি আয়েশাকে ডেকে ডেকে বলতো, ও আয়েশা, আমার নবী যখন আরাম করবেন, দেহ মোবারকা থেকে যখন ঘাম মোবারকা বাড়াবে, আমাদেরকে একটু বোতলে পাত্রে ভরে দিও, আমরা ওই রাসূল পাকের ঘাম মোবারক বরকত অনুযায়ী সুগন্ধের জন্য মাগবো। তুমি পারফিউম ব্যবহার করো, সেন্ট ব্যবহার করো, আতর ব্যবহার করো, সব থেকে সুগন্ধ আমার নবীর ঘাম মোবারকা। এই জন্য আশিকে রসুল বলেছেন, তুমলে লজহি চম্পা গোলাপ আর চামেলি, গোলাপ আর চামেলি, তুমলে লজহি চম্পা গোলাপ আর চামেলি, গোলাপ আর চামেলি, दो बूंद मोहम्मद का पसीना हमें दे दो, पसीना हमें दे दो, तुम सारा जहां ले लो, मदीना हमें दे दो। जोरे बोलुन सुबहान। ये হলো প্রেমিকদের কাজ। আমাদের তো প্রেম নাই, শুধু ওপরটাই ভালো। লোক দেখি বলতে, ওরে বাবা রে, কি হুজুর যে এত সুন্দর, চকচকে ঝকঝকে, মাথায় টুপি, মাথায় পাগড়ি, জুব্বা হাব্বা জুব্বা, এত সাদা এত ভালো, আর ভিতরটা মাকাল ফাল। দেখেছেন মাকাল ফাল? এর কোনো দাম আল্লাহর কাছেও নাই, আছে? আবার জওয়ান যুবক সোনামানিকের হযরতে শেখ আহমদ সিরহিন্দি মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি, খাজা বাকি বিল্লাহ রাহমাতুল্লাহ আলাইহির খেদমত করতে থেকে গেলেন। বাবা, এই খাজা বাকি বিল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি এমন একটি শান, এমন একটি মান, এমন একটি বরকত, কি বলবো বাবা আপনার দিগকে। চলুন না এগিয়ে যাই, চলুন না আপনাদেরকে বোঝাই। হে বাবাজি আমার, দিল্লির সরজমিনে উনি যখন পাগলের মতো ঘুরে বেড়াচ্ছেন, একদা একদিন কিছু মানুষ, কিছু আপনার একজন ব্যক্তি মারা গেছে বলে তাকে গোরস্থানে নিয়ে যাচ্ছে, জানাজার নামাজ পড়িয়ে দাফন কাফন সব আদা করবেন বলে। আব্বাজি আমার হযরতে খাজা বাকি বিল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি উনি যখন দেখলেন একটি মৃত ব্যক্তি আপনার কিনা যাচ্ছেন, কারণ আমার নবী বুখারী শরীফের মধ্যে 1200, বেশ 1200 পরে 1300 পূর্ণ হওয়ার হাদিস নাম্বারটা ভুলে যাচ্ছি বাবা, এখান থেকে কয়েকদিন আগে দেখলাম 1200 পর হাদিসটি আছে সহিহ বুখারীতে কিতাবুজ জানাইজের মধ্যে। আমার রাসূল হাদিস বর্ণনা করেন, মুসলমানের কাজ হলো এক মুসলমান আর এক মুসলমানকে আপনার সালাম দেবে, জোরে বলে। 2 নাম্বার, আর এক মুসলমানের হাসি যখন আসবে তখন আপনার কিনা হাসির উত্তর দেবে, জোরে বলুন। হাসির উত্তর দেবে, চাইলে আমি খুঁজলে এখনই দেখিয়ে দিতে পারি, তো একটু লেট হবে হয়তো। কথা বুঝেছেন? তাহলে হাসি যখন কেউ দেয় তখন কি, যে হাসি আসবে তার কি বলতে হবে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যিনি শুনবেন উনি বলবেন ইয়ারহামুকাল্লাহ। এটা ওয়াজিব, যদি আপনি না করেন আপনি গুনাহগার হবেন। কোন বাচ্চা আপনি লালন পালন করছেন, ছোট বাচ্চা, অনেক মায়ের কোলে, বাপের কোলে, দাদা দাদি, নানা নানির কোলে হাসে যখন, ঠিক আসে যখন, তখন আপনি ওই বাচ্চা তো বলতে পারে না, আপনি তার পক্ষ থেকে বলে দেবেন উভয় দুটো, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিনও বলবেন, ইয়ারহামুকাল্লাহ বলবেন, জোরে বলুন। আর এক মুসলমান আর এক মুসলমানের জানাজায় যদি দেখে তো ওই জানাজার সাথে সাথে ও যাবে, জোরে বলেন। আমার রাসূল সহিহ বুখারীতে এটা উল্লেখ করেছেন। আব্বাজি আমার সোনামানিকের হযরতে খাজা বাকি বিল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি চিন্তা করলেন, একটি জানাজা যাচ্ছে যখন আমি সঙ্গে যাই, কারণ আমার নবী পাক অর্ডার করেছেন, আমি তো ওই নবীর গোলাম, একটু জানাজার সঙ্গে যাই। উনিও যখন গোরস্থানের ভিতরে গেলেন বাবা, গোরস্থানের ভিতরে যাওয়ার পরই এলাকার মানুষেরা বলতে চায়, হুজুর আপনাকে একটু জ্ঞানী গুণী মনে হয়, আল্লাহওয়ালা মনে হয়, জানাজার নামাজটা আপনি পড়িয়ে দেন। খাজা বাকি বিল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, কেন বাবা আমি পড়বো কেন, আপনাদের ইমাম কোথায় গেছে? বলে আমাদের ইমাম
আসেননি, হুজুর আপনি পড়িয়ে দেন। খাজা বাকি বিল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি নিয়ত করলেন, বাবা নিয়ত বলে দিলেন, নাওয়াইতু আন উআদ্দিয়া আরবাআ তাকবীরাতি সালাতিল জানাজা। আসেনি সালাতিল জানাজা, জানাজা মানে দোয়া, কিন্তু সালাতিল জানাজা মানে সালাত মানে নামাজ, সালাত মানে জানাজার নামাজ, নামাজ এবং দোয়া। সালাতুল জানাজা, জানাজা মানে যদি দোয়া হয়। এক শ্রেণীর লোক বলছে জানাজার পর আর দোয়া নেই, বলতে না এ কত বড় বদমাইশ লোক, মানে না মনে করছিলাম ওদের কথা বলবো না, তা পরিস্থিতিতে এসে গেছে, মনে করছিলাম বলবো না। মানে হক কথা বলতে গেলে আমি যদি মুসা নবীর কথা বলি, তা ফেরাউনের কথা যদি না বলি তো মুসা নবী বোঝা যাবে? বোঝাই যাবে না। আমি যদি মনে করি ইব্রাহিম নবীর আলোচনা করবো, তো নমরুদের আলোচনা না করলে তো ইব্রাহিম নবীকে বোঝাই যাবে না। আমার নবীর আলোচনা করতে গেলে তো আবু জাহেল উতবা সাহেবার কথা না বলে তো বুঝেই আসবে না। তাহলে আমরা যে জানাজায় যাবো, তো দুশমনেরা বলতে জানাজা মানে দোয়া, খবরদার আর যেন দোয়া করিস নি, বলছে না? আচ্ছা বাবা, পুকুরে সাপ ব্যাং কুচে সব থাকে না বাবা? থাকে তো, মাছও থাকে, কাঁকড়া থাকে, তা আমরা পুকুর বলি কেন? ওতে মাছ আছে, সাপ আছে, কুচি আছে। এই জানাজা এটা নামাজ, এতে দোয়া আছে, তারপরেও আমরা দোয়া করি কেন? একটা কারণ, আপনি ওই সব মানুষকে বাড়িতে দাওয়াত দেবেন, দিয়ে আপনি হালুয়া, পোলাপ, বিরিয়ানি, কোফতে, ডাল, মাছ ঝোল যা পারেন খেতে দেবেন, আপনি পানি ওকে দেবেন না। ওই ব্যক্তি কি বলবে, ভাই পানি না দিলে হয় কেন? ডাল মানে পানি, ডালে পানি না দিলে তো ডাল হয়নি। মাছের ঝোল, ওতে তো পানি না দিলে ঝোল হয়নি। জানাজা মানে দোয়া, তাহলে ঝোল মানে পানি, ডাল মানে পানি, আর পানির দরকার নেই। বাসা যায়, বাসা যায়, পানি দাও, পানি দাও। ওরে শুকিয়ে গেল, এত গেলা গিলেছি, এখন পানি দাও, শুকিয়ে যাচ্ছে। যেমন তোমরা পানি না খেলে, কিছু খাওয়ার পরে পানি না খেলে যেমন তোমরা বাঁচো না, অসুবিধা হয়, মনে ব্যথা হয়, কষ্ট হয়, আমাদেরও তদরূপ জানাজার পর দাফন কাফন করার পরে খাস করে আলাদা করে দোয়া না করলে আমাদেরও জান ভরে। যতদিন বাঁচবো ততদিন এ দোয়া করা বন্ধ হবে না, ঠিক কিনা বাবা? যতদিন বাঁচবো মায়ের জন্য, বাপের জন্য, দাদার জন্য, দাদির জন্য, গ্রামবাসীর জন্য, পাড়া প্রতিবেশীর জন্য আমরা ওই গোরস্থানে দাফনের পরে কবর জিয়ারাতে দোয়া পড়ে আল্লাহর কাছে দোয়া করব। জোরে বলুন সুবহান। কথা বুঝে? আমাদেরও জান ভরে না। আর তোমরা যারা বলছো জানাজা মানে দোয়া, দোয়া নাই, চিন্তা নেই বাপ, তুমিও মরলেও কেউ দোয়া করবে না, তুমিও মরলেও কেউ দোয়া। যদি মনে করো দোয়ার দরকার, তো আমাদের সুন্নি জামাতে ভর্তি হয়ে যাও। জোরে বলে, মদিনা পেলে লাভ হবে না লস হবে? মানজারা আকবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যারা আমার রওজা জিয়ারত করেছে আমি নবীর শাফায়াত তাদের জন্য ওয়াজিব হয়ে গেছে। আরো জোরে বলুন। এখন জানাজার নামাজ উনি শুরু করেছেন বাবা, এখন শুরু করেছেন, নিয়ত করে দাঁড়িয়ে গেছেন আল্লাহু আকবার বলে। প্রথম কি পড়তে হবে? সানা পড়তে হবে, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া জাল্লা সানাউকা। ঠিক না? নামাজে গিয়ে আমরা কি বলি? ওয়া জাল্লা সানাউকাটা বলি না, ওয়ালা ইলাহা গায়রুকা বলে ছেড়ে দেই। আর জানাজাতে এটাই হলো স্টার, মানে বেশি। সুবহানাল্লাহ বলেন। ওয়া জাল্লা সানাউকা, আব্বাজি আমার হযরত খাজা বাকি বিল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি বারবার বলছেন ওয়া জাল্লা সানাউকা, ওয়া জাল্লা সানাউকা। আর উনি বলছেন না, পিছনে যারা মুক্তাদি আছে ওরা মনে করছে হুজুর ভুলে গেছে, হুজুরের আর মন নেই। যা বলেন, নামাজ পড়তে গিয়ে যদি বারবার এক কথা বলে, আপনারা যদিও দোয়া না জানেন, সানাটা না জানেন, কিন্তু যদি আমি একই কথা এখানে বারবার বলি, ওয়া জাল্লা সানাউকা, ওয়া জাল্লা সানাউকা, ওয়া জাল্লা সানাউক, যদি আমি বারবার বলি একই কথা, যদি বারবার বলি, হয়তো আপনি মনে করবেন, আপনারা ভাববেন হয় ভুলে গেছে, হয়তো ভুলে গেছে, আর নইলে জানে না। দুটোর একটা তো, হয় জানে না, নইলে যদি জানে তো ভুলে গেছে। একটানা একই কথা 11 বার বলেছেন। সুবহানাল্লাহ বলে। কতবার? সঙ্গে সঙ্গে বাবা আমার দ্বিতীয় তাকবীর বললেন আল্লাহু আকবার, দরুদ শুরু করলেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম
مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد جرے بولن تکبیر হচ্ছে আল্লাহু আকবার তিন তাকবীর হয়েছে জানাজার তাকবীর কয়টা চারটি এইবার শুরু করলেন দোয়া আল্লাহুম্মা গফিরলি যে দোয়া আল্লাহুম্মা গফিরলি শুরু করেছেন আবার বারবার বলছেন আবার ওরা চিন্তা হইল কি আবার ভুলে গেছে হয় ভুলে গেছে নইলে মনে নেই জানে না দুটোর এক কিন্তু প্রথমবার যাক 11 বার বলেছেন 11 বারের পর উনি দোয়াটা কমপ্লিট করেন আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা আব্বাজি আমার দোয়াটা যখন কমপ্লিট করে দিয়েছেন চতুর্থ তাকবীর বলে দুই সাইডে সালাম ফিরিয়ে আপনার দোয়া নামাজ সমাপ্ত করে দিয়েছেন নামাজ যখন সালাম ফিরিয়ে সমাপ্ত হয়ে গেল সবাই মিলে আপনার কিনা হাত জোড় করে বলছেন হুজুর একটি কথা কি দয়া করে বলবেন আমাদের বড় জানতে ইচ্ছা হয় আমাদের বড় শুনতে ইচ্ছা হয় আপনি যখন প্রথম তো আপনার কিনা তাকবীর দিয়ে শুরু করলেন সানা পড়ো ওয়া জাল্লা সানাউকা শব্দটি বারবার বলেছেন তার কারণটা আমরা বুঝলাম না আমরাও বলে দেই না আর আপনিও বলে চলেছেন 11 বারের পরে আপনি আপনার কিনা দ্বিতীয় তাকবীর দিলেন আবার আপনি দেখলাম যখন দোয়া পড়তে গেছেন আল্লাহুম্মা গফিরলি হাইনা এই শব্দটাও আপনি 11 বার বলেছেন হুজুর আমরা তো বুঝলাম না ব্যাপারটা কি একবার দয়া করে বলুন হযরতে খাজা বাকি বিল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন বাবারা আমি যখন জানাজার নামাজ পড়া শুরু করে দিয়েছি নিয়ত করে দাঁড়িয়েছি তাকবীর দিয়েছি সানা পড়তে গেছি ওয়া জাল্লা সানাউকা যখন পড়ি তখন আমার ওই মুর্দাটার দিকে খেয়াল ছিল যে ব্যক্তির জানাজা পড়তেছি ওই ব্যক্তির জীবন ইতিহাসটা আমার আল্লাহ পাক আমার চোখের সম্মুখে ধরে দিয়েছি আমি দেখতেছি ওই ব্যক্তি পাপী গুনাহগার আমি আমার আল্লাহকে বলি মাবুদ আল্লাহ যত সময় এই মৃত ব্যক্তিকে আপনি maaf না করে দেবেন আমি বাকি বিল্লাহ দ্বিতীয় তাকবীর বলবো না আমি বাকি বিল্লাহর কাছে ইলহাম হলো আয় বাকি বিল্লাহ আমি আল্লাহ পাক রব্বুল ইজ্জাতের পাগল যেহেতু তুমি আমি আল্লাহ পাক তোমার এই দোয়া এই আরজি করার কারণ বশত ওই মৃত ব্যক্তির জীবনের গুনাহ maaf করে দিলাম নারে তাকবীর নারে রিসালাত নারে বেলায়াত ইয়া ওলি আল্লাহ সুবহানাল্লাহ বলে ওলি আল্লাহর ক্ষমতা নেই তুমি জানো ওলি আল্লাহর ওসিলায় পাপীরাও জান্নাতি হয়েছে আব্বাজি আমার সোনা মানিকের যারা আপনার কিনান মুক্তাদি হয়ে নামাজ পড়েছেন দ্বিতীয়বার আবার জানাচ্ছেন হুজুর প্রথম নাই তো জানাজার নামাজ যার পড়তেছি ওনার জীবনের গুনাহ maaf হলো হুজুর গো আবার আপনি একবার বললেন 11 বার বললেন আল্লাহুম্মা গফিরলি আল্লাহ আপনি maaf করে দিন হাইয়িনা যত হাইওয়ান ও মাইয়িতিনা যত মৃত ব্যক্তি আসেনি আয় আমার হুজুর আমরা তো আপনাকে বুঝলাম না জানলাম না কিন্তু আপনি আবার 11 বার এই শব্দটা বলার কারণ কি একবার কি বলবেন নি আমাদের জানার বড় ইচ্ছা হয় খাজা বাকি বিল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি বলেন বাবারা আমি বাকি বিল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি যখন তৃতীয় তাকবীর বলেছি যখন আমি দোয়া পড়তে লেগেছি এই দোয়াটা পড়ার সময় দেখি পিছনে যত মুর্দা আপনার মুক্তাদি দাঁড়িয়েছে জানাজার নামাজ পড়ার জন্য আমি সকলের দিকে খেয়াল করে দেখি সবাই পাপী ও গুনাহগার আমি আমার আল্লাহর কাছে ওই দোয়া পড়ার সময়তে বলি আল্লাহুম্মা গফিরলি আল্লাহ আপনি ক্ষমা করে দিন আল্লাহ আপনি
আপনি মাফ করে দিন। ওরে বাবারে, দিনের আলোতে রাতের নিশিতে কত গুনাহ করেছেন, একবার যদি আল্লাহ ওয়ালাদের নেক দোয়া পেয়ে যান, আপনার জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দেবে। আব্বাজি খাজা বাকি বিল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, বাবারা শোনো, আমি যখন দেখি আমার মুক্তাদিগুলো সবাই গুনাহগার পাপী, আমি আমার আল্লাহর কাছে বলি, আল্লাহ আপনি যদি এদের মাফ না করে দেন, জানাজায় শরীক হয়েছে যারা, সকলকে যদি আপনি ক্ষমা না করে দেন, আমি বাকি বিল্লাহ আর আগিয়ে যাব না। আল্লাহ আপনি মাফ করবেন কিনা আগে বলুন। আমি বাকি বিল্লাহ অন্তত যারা পিছনে মুক্তাদি হয়েছে আজকে, এদের অন্তত মাফ করে দিতে হবে। আমার আল্লাহ পাক ইলহাম করে জানিয়ে দেন, ওরে বাকি বিল্লাহ, আমি আল্লাহ পাক রব্বুল ইজ্জত তোমার পিছনে যারা মুক্তাদি হয়েছে, আমি আল্লাহ সকলের জীবনের গুনাহ মাফ করে দিলাম। আর জোরে নারে তাকবীর, নারে রিসালাত। এই সোনা মানিক, আমি বুঝাতে চাই পৃথিবীর সরজমিনে আল্লাহ পাক রব্বুল ইজ্জত তার প্রিয় বন্ধুদের দয়াতে, আল্লাহ পাক তার প্রিয় বন্ধুদের দুয়ার বরকতে আল্লাহ আপনাকে নাও পাপী ব্যক্তিদের জীবনের গুনাহ মাফ করে দেয়। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্বাজি আমার, আপনি হয়তো মনে করবেন, হুজুর আপনি কেমন কথা বলছেন, আপনি চলে যান দিল্লি সরজমিনে, চলে যান খাজা বাকি বিল্লাহ রাহমাতুল্লাহ আলাইহির দরবারে, আপনি দেখবেন বড় বড় বিড়াল রয়েছে। বিড়াল এখনো আছে, এমনি সাধারণ বিড়াল সাধারণ আর উঁচু বড়। আমি কয়েকবার গেছি, অন্তত চার পাঁচবার গেছি। আমি দেখি বিড়াল, অনেক বিড়াল। হযরত খাজা বাকি বিল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি বিড়াল ভালোবাসতেন, সুবহানাল্লাহ বলেন। আব্বাজি আল্লাহওয়ালা যারা হয়, এরা অবলার সঙ্গে অসৎ ব্যবহার করে না বাবা। কুকুরকে ধরে মারে নাও, পশুগুলোকে মারে নাও বাবা। অবলা জীব নবী চিনেছে, ঠিক যারা নবীওয়ালা হয় তাদেরকে অবলা জীব চিনেছে। জোরে বল, বহু এরকম নজির আছে। আব্বাজি আমার সোনা মানিক, এখন আপনি যান দিল্লি সরজমিনে, দেখতে পাবেন ওই খাজা বাকি বিল্লাহ রাহমাতুল্লাহ আলাইহির দরবারে বিড়াল। বিশেষ করে উনি যখন হায়াতে জিন্দেগিতে ছিলেন, তখন ওনার দরবারে একটা বিড়াল ছিল বাবা। ওই বিড়ালটা এমন তাসির ছিল, এমন তার বরকত ছিল, যতবার ম্যাও বলে আওয়াজ করত বাবরচি, ততজন মেহমানের খানা রান্না করত। যতবার ম্যাও বলতো বাবরচি ততজনের খানা তৈরি করত। একদিন বাবরচি একবার বলেছে ম্যাও, তো বাবরচি আর দুজনে রান্না করবে, একজনের রান্না করেছে। সুবহানাল্লাহ বলে। রান্না হয়ে গেছে, বাবরচি দেখতেছে মেহমান এই তিনজন। আচ্ছা রাগ হবে কি হবে না বলেন? আরে প্রতিদিন তুই ডাকিস, যতরা আসে ততরা, আর আজকে ডাকলি একবার, তো মেহমান এলো তিনটে, তার মানে বাবরচি এবার আমি কুলবো কেমন করি, এ ভাগবাটা করবো কেমন? তো মনে রাগ, এখন একটা লাঠি মারবে। বিড়াল তো আল্লাহর ওলির দরবারের বিড়াল, নিজেকে ধন্য মনে করেন। আমরাও যদি আল্লাহর ওলির দরবারে অন্তত বিড়াল কুকুর হতে পারতাম, তার নিজের জীবন ধন্য হয়ে যেত। বাইরে এসে সংসারের জ্বালায়, সংসারের তাড়নায় আমরা নিজেকে চিনতে পারিনি, শেষ করে ফেলেছি বাবা। আল্লাহর ওলির দরবারের বিড়ালের পাওয়ার দেখেন, সুবহানাল্লাহ বলেন। এখন বিড়াল তো চালাক, ও তো আমাদের মতন নাদান না। আমরা দেখতে ভালো হলে কি হবে, আমার ভিতর সব শেষ। বিড়াল কিন্তু লাফ মেরে খাজা বাকি বিল্লাহ রাহমাতুল্লাহ আলাইহির কাছে গিয়ে বসে গেছে। বসে যখন গেছে, খাজা বাকি বিল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, বাবা খাবার দাও, খাবার দাও, মেহমান এসেছে, যখন খাবার খোলো। তাই তো হুজুর তো কজন আর খুলবে এটা বলিনি, তা মেহমান যখন তিনজন, তিন জায়গায় খুলি, তিন জায়গায় খাবার খুলেছে, খুলে ডাকতেছে, আসুন বাবা আপনারা হুজুরের দরবারে এসেছেন, একটু খানা খেয়ে নেন, তাবারক খেয়ে নেন। আমরা খাবো না। একজন বলছে আমি খাবো না। কেন? আমি বাড়ি থেকে খেয়ে এসেছি। সুবহানাল্লাহ বলে।
আর একজন বলছে হ্যাঁ আমি খাবো, আর একজন বলছে আমি ভাই রোজা আছি। জোরে বলুন। বাবুর্চি বলতেছে বিড়াল একবার ম্যাও বলেছেন, বড় আশ্চর্যের ব্যাপার। প্রতিদিন ম্যাও বলে, সেই হিসেবে রান্না করেছে, কিন্তু এ যে বাড়ি থেকে খেয়ে আসলো ও বাজ বুঝলো কি করে, আবার এ যে রোজা আছে ও বা বুঝলো কি করে। আপনি মনে করেছেন আপনাদের ঘরের বিড়াল নাকি? ও বাবা, আপনাদেরকে আমি অনুরোধ করব, বিড়াল কুকুর এ মারবেন না। মাছ আপনি বাড়িতে মাছ আনেন না, খান তো নাকি? মাছগুলো খেয়ে কাঁটাগুলো কি করেন? একটা পাত্র রেখেছে তার পানিতে দিয়ে দেয়। পানিতে যদি দেন কিয়ামতের দিন আপনাকে হিসাব দিতে হবে। ওই পানিতে দেওয়া কাঁটাগুলো যখন আপনি ফেলে দেন, ওই বিড়ালগুলো যখন খেতে যায় তখন ওই খাবারের টেস্ট নষ্ট হয়ে যায়। ওই বিড়ালগুলো তখন বলে, আল্লাহ তুমি তো আমাদের বানিয়েছো তোমার বান্দার দাসত্ব করার জন্য, গোলামি করার জন্য, তোমার গোলামদের কাছে, তোমার বান্দা বান্দির কাছে এসে আমাদের খেতে হয়। আল্লাহ গো, আমরা তো ভাত চাইনি, আমরা তো গোশত চাইনি, মাছও চাইনি, তো যেটা আমাদের হক কাঁটাগুলো তাও খেতে দেবে, তাও পানিতে দিয়ে স্বাদ নষ্ট করে দিয়েছে। এই পানিতে দেওয়ার জন্য তোমাকে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। এজন্য বাবা একটু দস্তরখানা বিছিয়ে তার উপরে রেখে খাবেন সুন্নাত। আর এই কাঁটাগুলো আপনি একটি ভালো জায়গায় রাখবেন যাতে করে পানিতে না যায়, শুকনো জায়গায় যেন থাকে। উঠিয়ে নিয়ে এক সাইডে আপনি অবলা জীবগুলোকে খেতে দেবেন, তাহলে তারাও আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ আপনার এই বান্দা এই বান্দিকে আল্লাহ আপনি রুজিতে বরকত দেন। জোরে বলে নারে তাকবীর, নারে রিসালাত, আর জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর তুলনা হবে না পৃথিবীতে, না জীবনে ছিল না, এখনো পর্যন্ত আছে না, ভবিষ্যতেও তুলনা হবে। ঠিক কি না বাবা? আব্বাসি আমার সোনামানিকেরা খুব ভালো করে বলুন, যে কথা বলছিলাম পিতামাতার চেহারার দিকে তাকালে কবুল হজের সওয়াব নাকি পাওয়া যায়। আব্বা আবার খুব ভালো করে বুঝুন, এই যে আপনার কিনা একজন আল্লাহ পাকের ওলি, নাম তার খাজা বাইজিদ বোস্তামি রাহমাতুল্লাহ আলাইহি, যার উপাধি ছিল আপনার সুলতানুল আরিফিন খাজা বাইজিদ বোস্তামি রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহর খানায় কাবা তওয়াফ করতে গিয়েছেন। জোরে বলুন কোথায় কোথায়? কাবা তওয়াফ করতে গিয়েছেন। মাবুদ আল্লাহ পাকের কাছে দুখানা হাত তুলে ফরিয়াদ করেন, ওগো আল্লাহ এবছর আপনি কাদের হজ কবুল করেছেন আর কার করেননি, আমি একটু জানতে চাই, বুঝতে চাই। আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জাত বলেন, ও খাজা বাইজিদ ইলহাম হয়, ও খাজা বাইজিদ রে, দুনিয়ায় আজ হজ করতে যারা এসেছে সকলের হজ কবুল আমি আল্লাহ পাক করেছি, শুধু একজন ব্যক্তির হজ আমি কবুল করিনি। খাজা বাইজিদ বোস্তামি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ গো ওই ব্যক্তিটাকে আমি একটু জানতে চাই, আল্লাহ আমি একটু জানতে চাই। আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জাত বলেন, ওগো আমার খাজা বাইজিদ বোস্তামি, যাও যাও যাও, ওই ব্যক্তি ওই পাহাড়ের অমুক পাহাড়ের নিচে পড়ে আছে, হাত পা ক্ষত অবস্থাতে পড়ে আছে, যাও যাও তার কাছে যাও, আয় আল্লাহ তার অপরাধটা কি একবার বলুন না। আমার আল্লাহ পাক বলেন, বাইজিদ যাও তার কাছে গিয়ে নিজেই শুনে বুঝে এসো। খাজা বাইজিদ বোস্তামি রাহমাতুল্লাহ আলাইহি গুটি গুটি পায়ে সেই পাহাড়ের নিকটে এসে দেখেন আপনার একজন ব্যক্তি হাত পা ক্ষত অবস্থাতে পড়ে আছে, হাত তার ক্ষত, পা তার ক্ষত, বসে বসে শুধু কাঁদে। বাবাজি আমার দূর থেকে বাইজিদ বোস্তামিকে দেখি বলতে যে, এই সুলতানুল আরিফিন, এই খাজা বাইজিদ বোস্তামি, আমি তো আপনি আমার নিকটে আসবেন না, আপনি আমার নিকটে আসবেন না, আমি এমন রোগে ভুগি ওই রোগের ঔষধ আমার দুনিয়াতে নাই। হযরতে খাজা বাইজিদ বোস্তামি বলে, আল্লাহ গো জীবনে তাকে দেখিনি, সেও আমায় দেখিনি, সে আমাকে দেখলো না, আমি তাকে দেখলাম না, এ কেমন করে বুঝতে পারলো আমার নাম বাইজিদ বোস্তামি? নিশ্চিত গো আল্লাহ, নিশ্চিত তোমার নেক বান্দা হবে, নিশ্চিত তোমার প্রিয় বান্দা হবে, নিশ্চিত তার অন্তরচক্ষু খোলা আছে, নইলে কেমন করে বুঝলো আমার নাম বাইজিদ বোস্তামি? আল্লাহ গো এত নেককার ব্যক্তি হয়ে কি অপরাধ করেছে যে আজ তার হজ কবুল হয় না? আমি বাইজিদ বোস্তামির একটু জানার প্রয়োজন আছে। নিকটে যাইয়া বলে, এ ভাই
দয়া করে বলো না, আমি তো এসেছি একটু জানা বোঝা করার জন্য, কি কারণে হজ কবুল হয় না একবার কি বলবেন না? আমাকে একবার শুনিয়ে দেন, অপরাধ কি, রোগটা এমন কি যে হজ কবুল হয় না? সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলতেছে, ও বাইজিদ বোস্তামি, আমার রোগের কথা কি বলবো আপনাকে, আমি বড় গরিব মানুষ, আমার বিবাহ করা স্ত্রী কোনো কারণবশত একদিন আমার মায়ের সঙ্গে ঝগড়া বাঁধিয়ে দিল। আমার মায়ে আর আমার স্ত্রীতে যখন কথা বা কথন হয়, যখন খুব জোরে তুমুল বেগে তাদের ঝগড়া বেঁধে গেল, আমি ঘরের ভিতরে ছিলাম, আমার ভালো লাগলো না, আমি আমার মায়ের নিকটে এলাম আর মাকে ধরে একটা ধাক্কা দিয়েছিলাম, আমার মা জমিনে পড়ে গেল আর দুখানা হাত তুলে ফরিয়াদ করলো, ওগো আল্লাহ, যে বাচ্চাটাকে আমি 9 মাস অতিক্রান্ত ভার আমি তার পেটে বহন করে রেখেছি, রাতের ঘুম হারাম করেছি, যার জন্য এত কষ্ট করেছি, যে বাচ্চাটার জন্য আমি আমার স্তনের দুধ তিল তিল করে খাইয়ে আমি তাকে মানুষ করেছি গো আল্লাহ, ওই বাচ্চাটাও আজ আমার কথাটা বুঝলো না, তার বিবি কথা শুনে আমাকে যখন আঘাত করেছে, ওগো আল্লাহ, আমি মা আপনার কাছে দোয়া করি আপনি তাকে জাহান্নামী বানিয়ে দেবেন। ওগো আমার বাইজিদ বোস্তামি, আমার মায়ের দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। আমি আমার ভুলটা বুঝতে পেরে দ্বিতীয় দিন মায়ের কাছে গেছি, পা দুটো ধরে বলেছি, ওগো আল্লাহ পাক, আল্লাহ তাআলা, আমি শুনেছি পৃথিবীর জমিনে না কত পাপ, মায়ের অসম্মান করা, বাপের অসম্মান করা, কিন্তু আমি হয়তো পাপ করে ফেলেছি। মায়ের কাছে ছুটে গেছেন, ওগো জননী মা, জননী মা, আমি ভুল করেছি মা, আমাকে মাফ করে দিন, আমাকে ক্ষমা করে দিন, আমাকে মাফ করে দিন, আমাকে ক্ষমা করে দিন, আপনি আমার জন্য মা একটু দোয়া করেন। আল্লাহ পাকের দরবারে মা জননী ফরিয়াদ করে, ওগো আমার রব্বে কারীম, আমি ফরিয়াদ করি আমার বেটা পৃথিবীর জমিনে, তার নাম হলো মোহাম্মদ বিন হারুন, তার নাম হলো মোহাম্মদ বিন হারুন, আমার বেটা মোহাম্মদ বিন হারুন দুনিয়ায় যতদিন বেঁচে থাকবে আল্লাহ ও যেন তোমার সঙ্গে কথা বলতে পারে, পৃথিবীর মানুষের খোঁজ খবর যেন বুঝতে পারে, আমি মায়ের দোয়াটা কবুল করে নিন। হে সোনা মানিকেরা, হযরতে মোহাম্মদ বিন হারুন খাজা বাইজিদ বোস্তামিকে বলতেছেন, হে খাজা বাইজিদ বোস্তামি, আমার মা জননীর দুইখানা আমার মায়ের দুটি দোয়াই আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে গেছে। আপনার নাম বাইজিদ বোস্তামি, আমার মায়ের দোয়ার বরকতে আমি জানি, শুধু তাই নয়, আমার মায়ের দোয়ার বরকতে আল্লাহর দয়াতে तमाम পৃথিবীর খবর বলতে পারি। কিন্তু রোগ বলো, বলে রোগটাই আমার এই, প্রতি বছর আমি হজে যাই, খানায় কাবা তওয়াফ করি, একবার নয় দুইবার নয়, 26 2 10 6 26 বার আমি খানায় কাবা তওয়াফ করেছি। বাইজিদ বোস্তামি, আমার মাকে শুধু একবার ধাক্কা দিয়েছি বলি, আমার মাকে একবার ধাক্কা দিয়েছি বলি আমি মোহাম্মদ বিন হারুনের দোয়া বা হজ আল্লাহর দরবারে কবুল হয় না। ও গো বাইজিদ, দুনিয়াতে অপরাধ হলো আমার এটাও। এই সোনা মানিকেরাও, হযরতে মোহাম্মদ বিন হারুন মাকে ধাক্কা দিয়েছে একবার, হজ করেছে খানায় কাবা 26 বার, কবুল হলো না একবার। এই জন্য যে মা এবং বাপের দোয়া না নিতে পেরেছে, কখন আল্লাহ ওয়ালা হতে পারিনি। পৃথিবীর জমিনে যত আল্লাহর ওলি হয়েছে, সব পিতা মাতার দোয়ার বরকতে, তার মুর্শিদের দেওয়া সবকের বরকতে আল্লাহ ওয়ালা নবী ওয়ালা হয়ে গেছে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন। মাকে ব্যথা দেননি তো? হ্যাঁ, বাপকে মারেননি তো? ও শোনা, কত আঘাত করেছেন আল্লাহ রাব্বুল ইজ্জাত সূরা আল বাকারায় 83 নম্বর আয়াতে বলেন, মা বাপের সঙ্গে সদ্ব্যবহার করো। যাদের পিতামাতা বুড়ো হয়ে গেছে, বৃদ্ধা হয়েছে, মা বাপ বুড়ো হয়ে গেছে, সদ্ব্যবহার করতে পারলো না, এরা কি হবে? প্রকাশ্য তো খুব করেছে, খুব ভালো। আজ মা দেখবেন ধনীদের মেয়ে, মা এবং বাপ বৃদ্ধাশ্রমে আছে, আছে না নাই?
আছে না নাই? ও শোনা, যে মা যে বাপ 10টা বাচ্চা মানুষ করলো, আর তুমি সন্তান হয়ে এক মা আর এক বাপকে তুমি পুষতে পারো না? তোমাদের মতো 10টা ভাই বোনকে তো তোমার মা বাপ পুষেছে, খেয়ে না খেয়ে। আর তুমি কোথা থেকে কটা কলা গাছ এনেছো বাড়ি, আনার পরে সব ঝামেলা পাকি, আর বাপ মার ভাত দেয় না। এরকম আছে না নাই? অনুরোধ করি বাবা, ভালো হও, মা বাপের খেদমত করো, দোয়া করো, তাদের দোয়া নাও, নামাজি হও। আল্লাহ যেন আমাদের সকলকে তৌফিক দেন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। মহব্বতে দরুদ আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। दीवार दर के बूसे लूंगा मचल मचल के, देखूंगा उनका रोजा आँखें मसल मसल के। दीवार दर के बूसे लूंगा मचल मचल के, तैयबा से दूर रहकर गर दफन हो गया मैं। तैयबा से दूर रहकर गर दफन हो गया मैं। पहुँचेगा मेरा लाशा करवट बदल बदल के। दीवार दर के बूसे लूंगा मचल मचल के। जुरे बोलो। अर्शे बरी से गुजरे महबूबे किबरिया जब, अर्शे बरी से गुजरे महबूबे किबरिया जब, अर्शे बरी से गुजरे महबूबे किबरिया जब, आए सलामी देने हुरे निकल निकल के। जुरे बोलो। आए सलामी देने हुरे निकल निकल के। दीवार दर के बूसे लूंगा मचल मचल के। जोरे बोलुन सुबहानाल्लाह। কোন আল্লাহর ওলি আল্লাহওয়ালা হতে পারেননি পিতামাতার বিনা দুয়ার বরকতে। এক কথাই বুঝতে হবে, পিতামাতা হলো আপনার জন্মগুরু। কি গুরু? কিভাবে আপনি জন্ম নিলেন? মায়ের আর বাপের শুক্রাণু আর ডিম্বাণু। মায়ের যদি ডিম্বাণু হয় আর বাপের যদি শুক্রাণু হয়, তাহলে মেয়ে সন্তান জন্ম নেবে। অনেক ঘরে যখন মেয়ে সন্তান জন্ম নিয়েছে দেখবেন সঙ্গে সঙ্গে তারা আপনার বৌমাকে অনেক গালিগালাজ করে, অনেক বদনাম করে, ঘৃণা করে, অনেক রকমের উল্টা পাল্টা কথা বলে। বৌমা তোমার শুধু মেয়ে হয় কেন? ওগো আমার আব্বাজিরা, দোষ আপনার বেটাকে দেওয়া উচিত ছিল, কারণ আপনার বেটা যদি শুক্রাণু না দিত মেয়ে জন্ম নিত না। আর বাপের যখন ডিম্বাণু হয়, মায়ের যখন শুক্রাণু হয়, তখন পুত্র জন্ম নেয়। বরন্ত পুত্র জন্ম নেওয়াতে তোমার বৌমার কৃতিত্ব রয়েছে। বাবাজি আমার, তুমি তোমার বৌমাকে চিনলে না। এমন সমাজে আছে না, যার ঘরে শুধু বেটা হয় তার একটা মেয়ের জন্য লালায়িত, আর যাদের ঘরে শুধু মেয়ে হয় তারা একটি বেটার জন্য লালায়িত। আছে না নাই? কিন্তু দোষটা দেয় বৌমা। মেয়ে হলেই দোষ, কিন্তু দোষটা তো ছেলের। ছেলের দোষ দেয় না, দেখবেন শাশুড়িরা দোষ দেয় সব বৌমা। এরকম আছে না জিনিস? আব্বাজি আমার, আমি বোঝাতে চাচ্ছি, আপনি আপনার মায়ের এবং বাপের শুক্রাণু এবং ডিম্বাণু থেকে দুনিয়ার বুকে এসেছেন। আপনার মা আপনার বাপ আপনার জন্য সবই কিছু বাবাও। কারণ আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জাত জানালেন কোরআন মাজিদের সূরা আল বাকারা 83 নম্বর আয়াতের মধ্যে সুন্দর করে জানিয়েছেন। বাবা কত সুন্দর কথা আল্লাহ বলেছেন, খেয়াল করুন। কোরআন মাজিদের মধ্যে আল্লাহ পাক রব্বুল ইজ্জাত জানাইয়েছেন, ওয়া ইযা আখাযনা মিসাকা বনি ইসরাঈল লা তা'বুদুনা ইল্লাল্লাহ
الله وبالوالدين إحسانا وذي القربى জুরিকান সুবহানাল্লাহ আরো জোরে বলুন সুবহানাল্লাহ। যারা দাঁড়িয়ে আছেন একটু দয়া করে বসুন ভাই, একটু বসেন ভাইজান। আপনারা আমাদের কেউ দুশমন নয়, হয়তো অমুসলিমও হতে পারেন, কি হয়েছে বসুন। মেহফিলে বসলেও সওয়াব, সওয়াব না বাবা? মেহফিলে বসলে নেকি হবে না গুনাহ হবে? কি হয়েছে? আমরা তো সেই আল্লাহর বান্দা বান্দি, দুনিয়ায় যারা সব আছে এদের রবকে আল্লাহ, তো সবকে আল্লাহই সৃষ্টি করেছেন। এবার জন্মগতভাবে আমাদের জ্ঞান হয়েছে যারা হিন্দু ধর্ম অবলম্বী, আমরা অমুসলিমদের ঘরে জন্ম নিয়েছি তাই জন্মসূত্রে বলছি হিন্দু। আমরা মুসলমান, মুসলমানের ঘরে জন্ম নিয়েছে তাই বলছি মুসলমান। কিন্তু কোরআন প্রমাণ করছে প্রত্যেকটি রূহ যখন দুনিয়ায় আসে আল্লাহ পাকের কাছ থেকে তারা কলেমা পড়ে মুসলমান হয়ে জন্ম নেয়, জন্মসূত্রে সে আপন আপন ধর্মের কথা প্রচার করে। সুবহানাল্লাহ। কোন রূহ অমুসলিম হয়ে আসে না। এই জন্য ইসলাম শাস্ত্রে মুসলিম সমাজে তাদের কেতাবের দালাইলের মধ্যে পাওয়া যায়। এই কথাগুলো এইভাবে কেন বলছি, কারণ আশেপাশে আমার অনেক অমুসলিম দাদা দিদিরাও আছেন যারা বক্তব্য শুনতেও ভালোবাসেন এবং মিল মোহাব্বত করে এলাকায় বসবাস করেন, ঠিক কিনা? এই জন্য একটু সাইড কেটে বলছি যাতে করে আপনি বুঝতে পারেন। প্রত্যেকটি রূহ, এই রূহগুলো আল্লাহ পাক রব্বুল ইজ্জাতের দরবারে পড়ে আসেন আমানতু বিল্লাহ, আমি ঈমান আনলাম আল্লাহর প্রতি, ওয়া মালাইকাতিহি এবং মালাইকাদের প্রতি, ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া কদরি শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। এখানে মসজিদ আছে না? নাই মসজিদ, এর উযুখানার কাজ বাকি। আমি আপনাদের কাছে বেশি সময় থাকবো না, আমার পরে পরেই আসবেন। আব্দুল আজিজ হুজুরের আওলাদ কিছু আলোচনা রাখবেন, হয়তো শেষ দোয়া করবেন। তার আগে আমি একটু দোয়া করে যাবো ইনশাআল্লাহ। তো উযুখানা তৈরি হবে। আরো কি জানো বাকি আছে? ওয়ারিং, কারেন্টের ওয়ারিংটা বাকি আছে। বাবা এমন কেউ আছেন 1000, 2000, 5000 টাকা আল্লাহর ঘর মসজিদে দিতে পারেন? মায়ের নামে, আব্বার নামে। মা চলে গেছে বাবা, সেই মা আর বলবে না যে বেটা আমাকে একটা শাড়ি এনে দে বাবা, বাপ বলবে না যে আমাকে 100 টাকা দে রে বাবা, বলবে না। কিন্তু আল্লাহর ঘরে যদি আপনি দেন আব্বা মায়ের নামে, আজকে দোয়া যদি কবুল হয় আপনার বাপ এবং মা কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবে। যদি বলে আসেননি কেউ আব্বা মায়ের নামে 1000, 2000, 5000 টাকা আল্লাহর ঘর মসজিদে দিতে পারেন বাবা। সব তো দুনিয়ায় থেকে যাবে, কিছু নিয়ে যেতে পারবো না। কিন্তু যারা আমাদের জন্য দুনিয়ায় এত কষ্ট করেছেন তাদের জন্য কি আমরা একটু সাদকা করতে পারি না বাবা? একটু কি দান করতে পারি না? আসুন, কে আছেন মায়ের সৎ ছেলে, আব্বা সৎ ছেলে 2000, 5000 টাকা আল্লাহর রাস্তায় দিতে পারেন? এমন কেউ মেহফিলের মধ্যে নাই বাপ? আমি আগেই বলেছি কাম, ক্রোধ, লোভ, মোহ, মৎসর্যকে বিলীন করো বাবা। আমরা যে আল্লাহর শ্রেষ্ঠ জীব কেন হলাম? মাকাল ফল হলে হবে না বাবা। ওপর ও ভিতর উভয়টাই পরিষ্কার করো। হিংসা করো না বাবা, হিংসা করো না। হিংসা দিয়ে কখনো কেউ জয়লাভ করতে পারিনি, প্রেম দিয়ে পৃথিবীকে জয়লাভ করেছেন আল্লাহওয়ালারা। তো এমন কেউ নেই বাবা যে কিছু দিতে পারেন মসজিদে? কোনো ছেলে এমন নেই, কোনো বাপ এমন নেই সন্তানের নামে দেবে, কোনো মা নেই? আছেন কেউ? না থাকে আপনি লিখিয়ে দেন, কালকে দেবেন, 1 সপ্তাহ পরে দেবেন, লিখিয়ে দেন, নামটা অন্তত লিখান আর দিবেন। এ নয় যে আমি হয়তো লোকের সঙ্গে সম্মুখে আর অপমান হব বলে 2000 দিলাম লিখিয়ে, চাইতে গিয়ে দেখা যাচ্ছে দিলেন না। আল্লাহ আপনাকে দেওয়ার মতো ক্ষমতা দেখ, এ দোয়াই করি। আসেননি কেউ 2000 টাকা দিতে পারেন গো? নেই বাপ। হিংসা দিয়ে হিংসুকের মন ওরে যায় না জয় করা, প্রেম পরশে জয় করিলেন প্রেমিক হয়ে এলেন যারা, ও গো যায় না জয় করা। ঠিক কি না? জোহরা বিবি
একজন আমার মা থাকতে পারে না, 500 টাকা মসজিদের জন্য দিয়েছেন, আল্লাহ দান কবুল করে নিন, আল্লাহ রুজি রোজগারে বরকত দিন, স্বামী স্ত্রীতে মোহাব্বত পয়দা করে দিন, তার সন্তানাদিগুলো মানুষের মতো মানুষে নামাজি পরেজগারি হতে পারে, আল্লাহ সে তৌফিক দান করে দিন। নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। আওয়াজ, এই আওয়াজে দান হয় না, আরো জোরে নারে তাকবীর। আয় আল্লাহ দান কবুল করুন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আর একটু হয় না বাবা, একটু দেখেন, নগদে না পড়লে বাকি দেন। আপনাকে এখনই নগদে দিতে হবে তো বলিনি যে এখনই সঙ্গে সঙ্গে দেন, নেই তো লিখিয়ে দেন। বলে হুজুর ওয়াজ শুনতে ভালো লাগে, দিতে ভালো লাগে না, যত দোষ টাকা চাই, যত দোষ। কি করলেন আপনি দুনিয়ায়? আব্বা হয়তো আপনি মনে মনে করছেন হুজুর আপনি দিচ্ছেন না, আমাদেরকে দিতে বলতেছেন, কেমন হতে পারে? তাহলে আমার সঙ্গে আপনারা দেবেন তো, দেবেন তো? কথা বলেন না কেন? অনেক লোক আছে বলে হুজুর দিচ্ছেন আমাকে শুধু চাচ্ছে, আছে কিছু কিছু লোক, ওরা আসলে দেখবেন একটাকে লোক ঈদগাহের মাঠে যে দান চায়, অমুকজন যদি এত টাকা দেয় তা আমি দেব, তার মানে ও দেবে না, বল না দেওয়ার টাকা লাগবে মসজিদের জন্য, ওয়ারিং এর কাজ বাকি। আব্বা আমার সোনামানি কে আছেন? আল্লাহর ঘর মসজিদের জন্য আমি 500 দিলাম, আমার সঙ্গে শরীক হন। শরীক হন, নাম বলেন। ভাইজান আপনি ওনার নামটা লেখেন, আমার একজন ভাই 1000 টাকা। নারে তাকবীর। হয়নি বাবা, আর জোরে নারে তাকবীর। কি নাম আপনার? নাম কি ভাইজান? মোহাম্মদ শাহজাহান মন্ডল। কত দিবেন? 500। কত কবে দিবেন? 1 মাস বাদে, লিখে রাখেন 1 মাস বাদ। আমার ভাই শাহজাহান তিনি দেবেন 500 টাকা। আল্লাহ কবুল করুন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আরো জোরে আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর, নারে রিসালাত। বাবা আর একটু হয় না বাবা, শোনা মানি আমার মায়েরা বোনেরা যারা আশেপাশে আছেন, যেমন পারেন আপনারা ওই কমিটির ছেলেরা একটু মা বোনদের কাছে যাও, একটু যাও বাবা। নগদে থাকে আপনি যা আছে দেন, যদি মনে লিখে দেবো তো মসজিদের জন্য দেন, নগদে দেন, অসুবিধা নেই। বাবা আমার কে আছেন একটু আর হয় না বাবা, 1000 2000 500 এমন দিতে পারেন? নেই বাবা, একটু দেখুন। এই ছোট একটি বাচ্চা নিয়ে আসছে একজনের কাছ থেকে, হাতে পাবো। এই এখানে এখানে তুই তো ওয়ালা আলি সাইয়্যিদিনা। একটু হয় না বাবা, একটু দেখুন। 1000 500 যে যা পারেন নাম লিখিয়ে দেন একটু বাবা, হবে না? আব্দুর রাজ্জাক মন্ডল 500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আমার ভাই আব্দুর রাজ্জাক কোথায় যেন ছিল, জলদি করে 500 টাকা ওয়াদা করে গেল। আমিন ও আমিন, আল্লাহ আমিন ও আমিন। সকলের দান কবুল করো রব্বুল আলামিন। নারে তাকবীর। আর একটু হবে না বাবা, জলদি বলুন। আপনার বাড়ি ভাইজান? আব্দুর রাজ্জাক, আব্দুর রাজ্জাক এইখানেই বাড়ি না বাবা? জি ভাইজান, আপনি যিনি 1000 টাকা বলেছেন আপনার বাড়ি কি গ্রামে? আচ্ছা, আপনারা কেউ ওখানে নেমে গিয়ে, ভাইজান তো জলে বলছেন না, আপনারা একজন কেউ নামটা লিখে বাপ এবং নাম এবং মোবাইল নাম্বারটা নিয়ে নেবেন। নিজামউদ্দিন মন্ডল 100 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আব্বা আমার একটু দেখুন, নাম জানেন না? উনি বলছেন জানি না। বুঝতে পারেননি উনি কে? চিনতে পেরেছেন? জি জি, মোটামুটি বুঝতে পেরেছেন। তার মোবাইল নাম্বারটা নিয়ে নেন। সুবহানাল্লাহ। শহীদ মন্ডল 2 বস্তা সিমেন্ট। নারে তাকবীর। আর একটু জোরে বলুন নারে তাকবীর। এ দানকারীর মাথা পিতা সুখে রেখো কবরি, নূরের টুপি পরি আল্লাহ দিও তোমার জান্নাতে, জোরে কোন আমিন।
এ দাতা যাবে বেহেশতেতে দিন কাটাবে সুখে, বখিল যাবে দোজখেতে দিন কাটাবে দুঃখে। দাদা তরে খোলায় আছে বেহেশতেরই পথ, দাতার তরে খোলায় আছে বেহেশতেরই পথ। সকাল সন্ধ্যা ফেরেশতারা করে মেরামত। লা ইলাহা ইল আরো জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর সাল্লাল্লাহু। দয়ার নবী আপনার দরবারে। এই মাথা আর 200 টাকা কে দিয়েছে? আবার এটা বলতে ওরে বাবা রে, আবার এসো গো প্রেমিক বেলাল, এটাও শুন। ওরে বাবা সুবহানাল্লাহ। তুমি জালালউদ্দিন তুমি দিলে 200 টাকা। এই ইউটিউবার আজিজিয়া টিভি, অনেক চ্যানেল আছে সব আমাদের সংগঠনের, ইনশাআল্লাহ মাজরিয়া টিভি আছে, দরবার শরীফ টিভি আছে, আরো এইসব কি অনেক যেন নাম সবাই আমার মনে নেই তো মোটামুটি। তবে যারা নতুন আছো বাবা, নতুন মনে হয় কেউ নেই, ওয়াজ যেন কাটাকাটি করো না বাবা, পাঠ করবে 1 পাঠ 2 পাঠ, কারণ সুন্নিয়াতকে প্রচার প্রসার করা মূল জিনিস। কারণ ওয়াজ এখনকার জমানায় ওয়াজ যেমন নসিহত, আবার ওয়াজ হলো মুসিবত, ঠিক না বাবা? ওয়াজ যেমন নসিহত, ওয়াজ আবার মুসিবত। এজন্য বাবা কাটাকাটি করো না। তো জালালউদ্দিন 200 টাকা দিয়েছে। আমার এক ভাইজান তিনি যা ছিল 20 টাকা দিয়ে শরীক হয়েছেন। আপনারাও শরীক হতে পারেন, অসুবিধা নেই। আমার যে 5000 10,000 দিতে পারেন কোনো ব্যাপার না, যা আছে শরীক হন। আমি তো শরীক হয়েছি। মোহাম্মদ আলী হোসেন, এই গ্রামে বাড়ি। মোহাম্মদ আলী হোসেন 2000 টাকা, নারী তাকবীর।